আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুবাইর ভাই নাকি? হ্যালো। জি। আপনি কি আমাদের জুবাইর হোসেন ভাই আজহারের? না, না ভাই আমি জুবায়ের হাসান না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওকে, মিউট করে রাখেন, সমস্যা নেই। আচ্ছা, জাজাকাল্লাহ। জি, আমরা গত দিনে আলোচনা করতেছিলাম, আরও কিছু ভাই হয়তো জয়েন করবেন ইনশাআল্লাহ। তো আমি গত দিনের আলোচনার খোলাসা, যেহেতু এটা রেকর্ডও হচ্ছে, তো ইনশাআল্লাহ এটা ইউটিউবেও যাবে। গত দিনের আলোচনার একটু খোলাসা করে আবার সামনের আলোচনা আগাবো ইনশাআল্লাহ। তো গতদিন আমরা বলেছিলাম যে আসলে দুইটা বিষয়। একটা হলো যে হুকুম, অর্থাৎ শাসন করা, বিচার করা, রাষ্ট্র পরিচালনা করা, সালতানাত বা দেশ রাষ্ট্র এগুলোর পরিচালনা করা, হুকুম করা। আর আরেকটা হলো আপনার তাশরিয়া করা। যদিও আপনার তাশরিয়া এবং হুকুম কাছাকাছি মানাতে কোরআনে এবং হাদিসে বিভিন্ন জায়গায় আসছে, তবে হুকুমের ক্ষেত্রে হুকুম এক ধরনের ফেল বা কাজ, যেগুলো আপনার বিশেষ করে রাষ্ট্র পরিচালনার সাথে সংশ্লিষ্ট। আর তাশরিয়াটা, এইটা অনেকটা খাস একটা মানা, খাস একটা মাফহুম, যেটার সাথে আপনার বিধিবিধান প্রণয়ন, আইন প্রণয়ন, লেজিসলেশন করা বা বিধান প্রণয়ন করার সাথে সংশ্লিষ্ট বেশি। হুকুম একটা আম জিনিস, হুকুমের ভিতরে অনেক কিছুই আসে, হুকুমের ভিতরে আপনার তাশরিও আসে অনেক সময়। এই জন্য বাকি হুকুমটা আম হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলিম ব্যক্তি সে সব কিছু বিশ্বাস করে, কিন্তু সে হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ বা আল্লাহর যে বিধান আছে সেটা না করার কারণে অনেক সময় সে ফাসেক হইতে পারে, জালেম হইতে পারে। কিন্তু মুতলাকান তাশরিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ যদি বলে যে আমি শরীয়তের আল্লাহর দেওয়া বিধান বা আল্লাহর ওয়াহি ইত্যাদির উপরে নির্ভর করি না, আমি নিজে স্বয়ংসম্পূর্ণ তাশরিয় করি, এটা তো একদম সরাসরি শিরিক। তো তাশরিয়ের বিষয়টা হুকুমের চাইতেও বেশি আপনার সতর্কতা এবং বেশি এটার গুরুত্ব বেশি। এই জন্য বর্তমান সময়ে আসলে আমাদের যেই সেকুলারিজম, গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি যা চলমান আছে, এইগুলোর ক্ষেত্রে মৌলিকভাবে হুকুমের সমস্যা তো আছে, কিন্তু আসল যেই সমস্যা, যেখান থেকে সূচনা, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা কম হয়। সবাই মূলত হুকুম নিয়ে কথা বলে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হুকুমের ব্যাপারে অতিরিক্ত গুরুত্ব আরোপের কারণে ভুলভাল হুকুমও দিয়ে দেবে, যে হুকুমের ক্ষেত্রে ভুলের কারণে অনেক মুসলমানদেরকেও বা মুসলিম শাসককেও দেখা যাচ্ছে তার ভুলের কারণে কাফের বলে দিচ্ছে, যেটা খারিজিয়াতের দিকে যায়। তো বর্তমান যুগের সমস্যা, হুকুমের সমস্যা তো আছে, এটা পরের বিষয়, কিন্তু বর্তমান যুগের সমস্যা আসলে মৌলিকভাবে তাশরিয়ার সমস্যা। তো তাশরিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করতেছিলাম যে শেখুল ইসলাম মুস্তফা সাবরি রহমতুল্লাহ আলহি তার মওকিফুল আকলি ওয়াল ইলমি ওয়াল আলম মির রব্বিল আলমিন ওয়া ইবাদিহিল মুরসালিন যে কিতাব আছে, এটা চতুর্থ খণ্ডে এটা নিয়ে উনি কাজ করেছেন যে ফসলুদ্দিন আনিদ দাউলাহ, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দেওয়ার যে প্রকল্প, পশ্চিমাদের যে প্রকল্প বা ইহুদি খ্রিস্টানদের যে প্রকল্প, এই প্রকল্পটা মূলত দিন ইসলামের উপরে বর্তমান সময়ের, এটা উনি ওনার ভাষায়, যেটা গতকাল আমি সংক্ষেপে বলছিলাম, যে অন্যান্য যত ষড়যন্ত্র আছে মুসলমানদের বিরুদ্ধে, এটা হলো উনি বলেছেন আদহা ও আসাদ, যে এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং সবচেয়ে বেশি জঘন্যতম ষড়যন্ত্র তাদের। তো এই ষড়যন্ত্র আপনার মুসলমানদের অন্যান্য অনেক বিষয়ের, কিছু অনেক আকিদা, আফকার, চিন্তা ভাবনা, মুসলমানদের জেনারেশন, মুসলমানদের জয় পরাজয়, অনেক কিছুর সাথে এই তাশরিয়ার বিষয়টা জড়িত। তো বর্তমান সময়ে আমাদের আলোচনাগুলো যেহেতু অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে প্রান্তিকতার শিকার এই দিক থেকে, যারা একদিকে কথা বলেন তারা হুকুমকে কেন্দ্র করে মুসলিম শাসক বা মুসলমানদের পূর্ববর্তী শাসক বা আরও যাদের ভিতরে ভুল ত্রুটি আছে, হুকুমের ক্ষেত্রে ভুল ত্রুটি, তাদের ক্ষেত্রে অনেক সময় তারা তাকফির ইত্যাদি ইত্যাদি করে দেয়। এটা একটা খারেজিয়াত, যেটা আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত এই একটা সমস্যা রয়ে গেছে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বা অন্যান্যরা যারা ছিলেন বা পরবর্তী যুগের যারা, তারা কিন্তু আপনার কেউই
এই তাশরিয়ের ক্ষেত্রে এই কথা বলে নাই যে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে তাশরি করতে পারি, বা বর্তমান যুগের যেটা চাহিদা বা বর্তমান যুগ যেভাবে চলে যে রাষ্ট্র চলবে হলো নিজস্ব তাশরিয়েতে, নিজস্ব আইনে, নিজস্ব সংবিধানে। আর ওই সময় তো এটা তাশরিয়ের ক্ষেত্রে তাদের কোনো সমস্যাই ছিল না। আর বাকি থাকলো হুকুমের ক্ষেত্রে। হুকুমের ক্ষেত্রেও আপনার আলী রাদিয়াল্লাহু তাআলার সময় বা পরবর্তী যে সমস্ত মুসলিম শাসক, তাদের হুকুমের ক্ষেত্রে হয়তো ভুলভ্রান্তি হয়েছে, তারা বিভিন্ন ধরনের আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সময় তো এটা ভুল ছিল না, এটা খারিজিদের বুঝের ভুল ছিল, পরবর্তীদের কথা বলতেছি, শাসকদের ভুল ত্রুটি হয়েছে হুকুমের ক্ষেত্রে। তো ওইটার কারণে তাদেরকে কাফের মুরতাদ বলার সুযোগ নাই, এই জন্য যে তারা তাশরিয়ের ক্ষেত্রে শরীয়তের অধীনে ছিল, এবং তারা বিশেষ করে রাষ্ট্র নায়ক বা সুলতান যারা ছিল তারাও শরীয়তের গণ্ডির ভিতরেই থাকার কথা বলতো এবং থাকতো। হ্যাঁ, বাকি কিছু কিছু জাগতিক বিষয় যেগুলোর সাথে আপনার শরীয়তের সরাসরি সংঘর্ষ নেই, অথবা যেখানে ইজতেহাদের সুযোগ আছে, আমরা এটাও জানি যে উলুল আমর যে শাসক, যে তার বিভিন্ন ধরনের ইজতেহাদের হক আছে শরীয়তে, এটা শরীয়তেরই দেওয়া হক, কাজী তার ইজতেহাদের হক আছে। তো যে সমস্ত বিষয় শরীয়তে নস নাই, সরাসরি মানসুস না, হ্যাঁ, মানসুস বিষয়ের বাইরে যে সমস্ত বিষয় আছে সে সমস্ত বিষয়ে আপনার যে হাকেম আছে, সুলতান, উলুল আমর, শাসক, তারা বিভিন্ন ধরনের ইজতেহাদ করতে পারেন, এবং সেই সমস্ত ইজতেহাদের ক্ষেত্রে ভুলভ্রান্তি হইতে পারে, সঠিক হইতে পারে। তো এইগুলো বিভিন্ন যুগে হয়েছে। তো হুকুমের ক্ষেত্রে দেখা যাচ্ছে মুসলিম শাসকদের ব্যাপারে যে সমালোচনাগুলো হয়, এই সমালোচনার ভিতরে গুরুত্বপূর্ণ একটা সমালোচনা আমরা অনেকে জানি যে সব মুসলিম শাসক তো ভালো ছিলেন না। হ্যাঁ, মুসলমান শাসকদের ভিতরে অনেক বড় বড় অপরাধ করেছেন এরকম শাসক ছিল, অনেক খলিফা এরকম ছিল যে অনেক বড় বড় অপরাধের সাথে তারা বিভিন্ন ধরনের নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, অনেক রকমের জুলুম নির্যাতন করেছেন, অনেক রকমের অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে। এখন এই প্রশ্নের পরেও বা এই কথার পরেও কেন আমরা তাদের ব্যাপারে বা তাদেরকে মুরতাদ ইত্যাদি ইত্যাদি বা বিভিন্ন হুকুম কেন আরোপ করতে পারতেছি না, মৌলিক কারণ যেটা, সেটা হলো যে তাদের এইটা সব যুগের অধিকাংশ মুসলিম শাসকদের ক্ষেত্রে এটা স্বীকৃত ছিল যে তারা নিজেদেরকেও আপনার শরীয়তের অধীন মনে করতেন, আল্লাহ রসুলের হুকুম, দিন এবং শরীয়তের অধীন। এবং প্রত্যেকটা শাসকের যেই সূচনা বক্তব্য, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে উমর রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেকেই যখন শাসক হয়েছেন, খুতবা দিয়েছেন, তারা প্রত্যেকেই এটা বলেছেন খুতবার শুরুতে, এটা যে যতক্ষণ তোমরা আমার আনুগত্য তোমাদের উপরে ততক্ষণ ওয়াজিব যতক্ষণ আমি শরীয়তের গণ্ডির ভিতরে আছি। আমি যদি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করি তাহলে আমার আনুগত্য তোমাদের উপর ওয়াজিব না। এবং এটা তো হাদিসে আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে খালেকের অবাধ্য হয়ে মাখলুকের কোনো আনুগত্য হয় না, সে শাসক হোক যেই হোক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, উলুল আমরের আনুগত্য। উলুল আমর শাসকের অর্থ যদি নেন মুজতাহিদ ইমাম বা যার অর্থ যার আনুগত্য করা হয়, সেটা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অধীন, এটা স্বয়ংসম্পূর্ণ উলুল আমরের আনুগত্য নেই ইসলামী শরীয়তে, এবং মুসলমানদের কোনো শাসক এই দাবি করা নাই। এখন কোনো শাসক যদি করে থাকে বা এখনও যদি কেউ করে যে আমার স্বয়ংসম্পূর্ণ আবার আনুগত্য করতে হবে এবং স্বয়ংসম্পূর্ণভাবে আমি দেশ পরিচালনার ক্ষেত্রে বিধিবিধান আমি দিতে পারি, আমার শরীয়তের অধীন আমি না, তাহলে এই লোক মুশরিক, কাফের এবং জিন্দিক। হ্যাঁ, সে শিরিক করলো তাশরিয়ের ক্ষেত্রে। তো ইসলামী শাসন ব্যবস্থার ক্ষেত্রে কাফেরদেরও, অমুসলিমদের এবং প্রাচ্যবিদদের অনেক ধরনের অভিযোগ আছে যে মুসলিম শাসক ভালো ছিল না, এই সেই বিভিন্ন কথাবার্তা আমরা শুনে আসছি। এটা নিয়ে আমি আগের দিনও বলছি যে দেখেন, এটা হলো হুকুমের সমস্যা, হুকুম বাস্তবায়নে আমাদের যেমন মুসলমানদের ভিতরেও ঈমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান পালন করা আমার জন্য জরুরি, কিন্তু অনেক হুকুমের ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, অনেক ফরজ হুকুম ছুটে যায় ইত্যাদি ইত্যাদি। তো এইটা যেমন আমাদের আমলের ত্রুটি, এর কারণে আমরা সরাসরি কাফের মুশরিক হয়ে যায় না বা হয় না, এরকম হুকুমের ক্ষেত্রেও, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও হাকেমের কি হইতে পারে, ত্রুটি হইতে পারে। কিন্তু হাকেম যতক্ষণ না শরীয়তের সীমার গণ্ডির ভিতরে আছে এবং তার আনুগত্য স্বীকার করতেছে, শরীয়তের আনুগত্য এবং শরীয়তের বিধিবিধানের, ততক্ষণ তার আমলের ত্রুটির কারণে, হুকুমের ত্রুটির কারণে আমরা তাদেরকে কাফের মুরতাদ বলবো না। এবং ইতিহাসে যারা তাদেরকে কাফের মুরতাদ বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমরা তাদেরকে খারিজ হিসেবে জানি। কিন্তু আমাদের সময়ের গণতন্ত্র সেকুলারিজমের সমস্যা হুকুম কেন্দ্রিক না, আমাদের সময়ের গণতন্ত্র সেকুলারিজমের সমস্যা তাশরিয় থেকে শুরু হয়। যেন আমি বলতেছি, এটা ভয়ঙ্কর সমস্যা এবং এটা খুবই গুরুতর সমস্যা। তো বর্তমান সময়ের আমাদের যে সমস্ত আলোচক, লেকচারার বা ইসলামিক স্কলার যারা আছেন, আলোচনার ক্ষেত্রে এই পার্থক্যটা তারা অনেক সময় করতে পারেন না বা করেন না, যে আসলে বর্তমান যুগের সমস্যা তাশরিয়া। তাশরিয়া মানে হলো আপনার এখানে কয়েকটা জিনিস বুঝার আছে এবং অনেক ধরনের মানুষের ভিতর শুভহাত আছে। আজকের আলোচনাটা আমি
আগের আলোচনা থেকে কিছুটা গুছাই নিয়ে আসার চেষ্টা করবো, যাতে করে আপনাদের অনেক শুভহাত আছে মানুষের ভিতরে, সেই শুভহাতগুলো যেন দূর হয়। একটা বড় ধরনের মানুষের ভিতরে তাশরিয়ের ব্যাপারে থাকে, যে আপনার ফকিহ মুজতাহিদ ইমাম, শরিয়াত বলতে তো আপনি ওনাকে বলবে যে আপনি তো শরিয়া কায়েম করতে চান, তাই না? এখন শরিয়া কায়েম করতে চান মানে কি আপনি মুসলমানদেরকে অমুকটা করতে বাধ্য করতে চান, বা হিজাব পড়তে বাধ্য করতে চান, বা তাদের মুখ ডাকতে বাধ্য করতে চান? কেউ বলবেন যে তার শরিয়া কায়েম করতে গিয়ে আপনি দাঁড়িয়ে রাখতে বাধ্য করতে, এরকম এরকম বিভিন্ন প্রশ্ন করে। তো দেখেন, তাশরিয়ার ক্ষেত্রে এটা খুব ভালো করে বোঝা দরকার, খুবই ভালো করে বোঝা দরকার, যে এই যে শুভহাতগুলো শরিয়ার ব্যাপারে মানুষ ছড়ায়, হ্যাঁ, এই শুভহাত ছড়ানোর ক্ষেত্রে আমাদের খুবই স্পষ্ট অবস্থান থাকা লাগবে, আমাদের বুঝগুলো একেবারে সলিড হওয়া লাগবে, যে আমরা আসলে কি বলতেছি, তারা কি অভিযোগ করতেছে, আমরা আসলে কি জবাব দিব, কি বলতে চাই আমরা। আমাদের এখানে বুঝেন, শরিয়াত আমরা যে বলি, শরিয়াত নাফেজ করতে চায়, কায়েম করতে চায়, দিন প্রতিষ্ঠা করতে চায়, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত হোক, এই সমস্ত কথার ভিতরে মানুষ অনেক ধরনের ইশকাল শুভহাত তৈরি করতে পারে। সেই শুভহাতগুলো আপনার বোঝা দরকার। সর্বপ্রথম যে শুভহাতটা হবে, যে আপনার ধরেন এক এক ইমাম এক এক কথা বলেছেন, ফিক ফতোয়ার ক্ষেত্রে, মাযহাবের ক্ষেত্রে, ফকিদের মুজতাহিদদের যুগে যুগে বিভিন্ন রকম ফতোয়া কি হয়, পরিবর্তন হয়। আবার মাযহাবের ইমামদের ভিতরেও অনেক মত পার্থক্য আছে। এখন এরকম হবে যে আপনি যদি বলেন যে শরিয়া প্রতিষ্ঠা করতে চায় মানে হলো বিভিন্ন মাযহাবের ইমামদের বক্তব্য প্রতিষ্ঠা করতে চায়, তো ওইটা বললে আপনার কি হবে, অনেকের ভিতরে শুভহাত তৈরি হবে যে তাহলে তো এক ইমামের বিরুদ্ধে আরেক ইমামের কথা আছে, বিভিন্ন ধরনের আমাদের মতামতের ভিতরে পার্থক্য আছে, তাহলে আপনার শরিয়াত তো স্থিতিশীল হইল না, এবং রাষ্ট্র তো বিভিন্ন ধরনের সংকীর্ণতার ভিতরে পড়ে যাবে, এরকম চিন্তা ভাবনা মানুষের ভিতরে আসে। তো এটার জব হলো যে আপনার বুঝতে হবে যে শরিয়া, আমরা যে তাশরিয়ের কথা বলতেছি, তাশরিয়ে তিন ধরনের। শরিয়ত আমার সামনে তিনটা রূপ আছে শরিয়ত আমার সামনে। শরিয়তের একটা রূপ হলো আশ-শারউল মুনাজ্জাল, হ্যাঁ, আশ-শারউল মুনাজ্জাল বা আশ-শারউল মানসুস, যে আপনার ওই শরিয়াত যেটা স্পষ্ট নসের আলোকে, শরিয়াতের অকাট্য বিধিবিধান আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্যের আলোকে সুপ্রতিষ্ঠিত বিষয়। এর ভিতরে আপনার বিভিন্ন ধরনের আহকামাত, ফারায়েদ, হ্যাঁ, বিভিন্ন ধরনের হুদুদ, যেগুলো একেবারে মুতাওয়াতির বা অকাট্য ফরজ, এবং যেগুলোর ভিতরে শকশুবা নাই, এই পর্যায়ের শরা। তো আশ-শারউল মুনাজ্জাল যেটা, এই বিষয়ে তো কারো সন্দেহ নাই এবং কোনো সুযোগ নাই যে সে ওই তাশরিগুলার ওভারটেক করবে, ওইগুলার বৈপরীত্য করবে, ওইগুলোর পরিবর্তন করবে। তো আশ-শারউল মুনাজ্জাল বা মুহকাম যেটা, অকাট্য শরীয়ত যেটা, যেটা একদম নস দ্বারা সাবেত, কাতঈ নস দ্বারা সাবেত, তাওয়াতুরের মাধ্যমে সাবেত, হ্যাঁ, এবং ইসলাম হিসেবে সুপ্রতিষ্ঠিত বিষয়, এই আশ-শারউল মুনাজ্জাল যেটা, এইটা হলো আপনার একেবারে এর বিপরীত করার সুযোগ নাই। কিন্তু আধুনিক সেকুলার রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বপ্রথম বিরোধিতাই শুরু হয় আশ-শারউল মুনাজ্জালের সাথে, মানে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে শরিয়াত আছে এবং নসে কতঈ দ্বারা, কোরআনের নস দ্বারা সাবেত যে সমস্ত শরঈ, যের ভিতরে একেবারে মুজমা আলাইহি, উম্মতের ভিতরে, ওলামাদের ভিতরে ইসলামের মুজমা আলাইহি মাসাইল, হ্যাঁ, এবং যার ভিতরে কোনো শক বা সন্দেহের সুযোগ নাই, এই ধরনের মাসাইল নিয়েই সেকুলারিজম, গণতন্ত্র, এগুলোর সমস্যা। এই জন্য উদাহরণ হিসেবে অনেকে বলবে যে উলামাদের অনেক মত, হ্যাঁ, ফকিদের অনেক মত, আপনারা রাষ্ট্র চালাইলে কার মতে চালাইবেন, হ্যাঁ, কার মত নিয়ে চালাবেন, অমুক আলেমের মতে, তমুক আলেমের মতে, অনেক রকমের কথা, অনেক রকমের শুভা তৈরি করে। কিন্তু দেখেন, আমাদেরকে বলতে হবে যে আমরা শরিয়ত চাই। কোন শরিয়ত? প্রথম দাবি হলো আমাদের আশ-শারউল মুনাজ্জাল অনুযায়ী হইতে হবে দেশ, রাষ্ট্র, সমাজ, এবং যেখানে শক শুভা সন্দেহের কোনো অবকাশ নেই, এবং আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন কিতাবুল্লাহর মাধ্যমে, সুন্নতের মুতাওয়াতির মাশহুর এবং আমলে মুতাওয়ারাসার মাধ্যমে আমাদের কাছে আসে, ওইগুলোর ভিতরে আপনার কোনো শক শুভা ইজতিহাদের সুযোগ নাই। এরকম শারউল মুনাজ্জাল আমাদের প্রথম চাওয়া, প্রথম প্রায়োরিটি, এবং ওইটা আপনি করতেছেন কিনা, ওইটা নিয়ে কথা আছে কিনা, ওইটা আগে বলেন। আর উলামাদের মত ইজতিহাদ, এটা হলো দ্বিতীয় প্রকার শরিয়ত, শরিয়তের আশ-শারউল মুআওয়াল। প্রথম যেটা বললাম আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এগুলো জরুরি আলোচনা। প্রথম যেটা আশ-শারউল মুনাজ্জাল বা মানসুস, মুহকাম শরিয়ত, তো ওইটা আমাদের প্রথম চাওয়া। এখন কথা হলো, গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্রে কি আশ-শারউল মুনাজ্জাল চলে না? তারা একদম মাবাদি থেকে, একদম মূল থেকে শরিয়তকে বাদ দিয়েছে, ফসলুদ্দিন আনি দাওলা করেছে, দিনকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলছে, সংবিধান সবকিছু থেকেই দিন হলো আলাদা হয়ে গেছে। তো এই জন্য বর্তমান সেকুলারিজম, গণতন্ত্র ইত্যাদি মৌলিক সমস্যা হলো আশ-শারউল মুনাজ্জালেরই তারা বিপরীত। হ্যাঁ, এটা হলো একটা মৌলিক সমস্যা।
দ্বিতীয় যেখান থেকে সমস্যা সেটা হলো যে তারা ইশকাল করে বা যে সমস্ত জায়গায়, সেটা হলো যেটা দ্বিতীয় প্রকার, সেটা হলো আশ-শারউল মুআওয়াল, বা যেটা নিয়ে ইজতিহাদের সুযোগ আছে, উলামা ইকরাম ফিকহ, ফতোয়া, ইজতিহাদ, কিয়াস, হ্যাঁ, উলুল আমর যারা আছে, কাদি যারা আছে, তাদের ফয়সালার উপরে বিভিন্ন রকমের ইজতিহাদের সময়, স্থান, কাল, পাত্র অনুযায়ী বিভিন্ন রকম মাসায়েল আহকামাত হয়। তো এইটা হলো আশ-শারউল মুআওয়াল। এখানে কাজী, হাকেম, মুজতাহিদ, ইমাম, ফকিহ, তারা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে শরীয়তের নুসুসের আলোকে বিভিন্ন ধরনের ইজতিহাদ, কিয়াস ইত্যাদি করেন এবং সেটা বয়ান করেন। তো এই আশ-শারউল মুআওয়ালের ভিতরে ভুল ত্রুটি হইতে পারে, এর বিরোধিতা করা যাইতে পারে, একজনের বিপরীতে আরেকজনের মত হইতে পারে, এবং এইগুলোর সবগুলোরই গুঞ্জাইশ শরীয়ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কারণ শরীয়ত হলো আম একটা জিনিস, আর কিয়ামত পর্যন্ত চলবে। তো কিয়ামত পর্যন্ত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা, পরিবর্তনশীল জগৎ ব্যবস্থার কারণে আশ-শারউল মুআওয়াল এটা কোরআন সুন্নাহর গণ্ডির ভিতরে থেকেই ইজতিহাদের মাধ্যমে এটা পরিচালিত হবে, এটা সুযোগ আছে। তো এই জন্য যুগে যুগে দেখা যাচ্ছে যে ইমামদের জীবদ্দশায় ইমামরা ফতোয়া পরিবর্তন করেছেন, অনেক ফতোয়া থেকে রুজু করেছেন, অনেকে সেগুলোও শরীয়তের অংশ। আমরা বলতেছি না যে এগুলো শরীয়ত না, মুজতাহিদের ফতোয়া শরীয়তের অংশ, কিন্তু এটা কোন প্রকারের শরীয়ত? শরীয়তের মুনাজ্জাল শরীয়ত না, এটা শরীয়তের মুআওয়াল, মানে তাওয়িলের সুযোগ আছে, ইজতিহাদের সুযোগ আছে, এরকম শরীয়ত। কিন্তু এটাও আমাদের মানতে আমরা বাধ্য, কারণ এটা শরীয়তের উসুল আলোকে শরীয়তের সীমার ভিতরে থেকে করা হচ্ছে। কথা বোঝা গেছে? কিন্তু এখানে কি হইতে পারে? ভুল ত্রুটি হইতে পারে, এখানে বিরোধিতা হইতে পারে, এখানে নগ্ন সমালোচনা হইতে পারে, এখানে পরিবর্তন হইতে পারে। এটা হলো দ্বিতীয় প্রকার। তো আপনি যারা সেকুলারিজম বা ইত্যাদি ইত্যাদি যারা আছে, নাস্তিক, মুরতাদ যারা আছে, তাদের অভিযোগ প্রথম প্রকারও যেমন আছে, দ্বিতীয় প্রকার নিয়েও আছে। কিন্তু আমাদের কথা হলো যে প্রথম প্রকার নিয়ে অভিযোগ করার কোনো সুযোগই নাই। কারণ যদি মানে প্রথম যেটা, সেটা হলো যে আল্লাহ তাআলার প্রতি যদি কেউ ঈমান আনে, মুমিন, মুসলিম, আশ-শারউল মুহকাম মুনাজ্জাল শরীয়তের ব্যাপারে কোনো আপত্তির সুযোগই নাই। আপত্তি করা মানেই কুফরি, জান্দাকা, শিরিকের ভিতরে চলে যাবে সে। হ্যাঁ। তো দ্বিতীয় প্রকার যেটা আশ-শারউল মুআওয়াল, যে মুআওয়ালের ক্ষেত্রে বিভিন্ন রকমের মাযাহিব, ইজতিহাদ, আরা, ইখতিলাফ হইতে পারে, এবং সেই ইখতিলাফের ক্ষেত্রে আল্লাহ হাদিস হলো যেগুলো ব্যক্তির ইখলাস, নিয়ত এবং চেষ্টার উপরে ভিত্তি করে যদি সঠিক হয় 2টা সওয়াব পাবে, আর যদি সঠিক না হয় 1টা সওয়াব। কিন্তু শারউল মুআওয়ালও গুরুত্বপূর্ণ। শারউল মুআওয়াল কারণ নতুন নতুন অনেক মাসাইল, ইজতিহাদ, মাসাইলগুলোর হালাল হারাম, এগুলোর জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ ইত্যাদি ইত্যাদি জানা, এটা শরীয়তের উসুলের আলোকে জানতে হবে, এবং এগুলোও আমাদের শরীয়তের কাছেই ফিরে যেতে হবে। এরকম না যে, হ্যাঁ, কিছু বিষয় আছে যেমন ধরেন শরীয়তের সাথে সংশ্লিষ্ট না, জাগতিক ব্যবস্থাপনার বিষয়। তো জাগতিক ব্যবস্থাপনার বিষয়ের ক্ষেত্রেও সুলতান, হাকেম, মুজতাহিদ, কাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যবস্থাপনামূলক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, বা তারা বিভিন্ন ধরনের আইন কানুন করে থাকেন যেটা ব্যবস্থাপনা রিলেটেড। কিন্তু ওই সমস্ত ক্ষেত্রেও শরীয়তের প্রশ্ন আসবে কেন? কারণ হলো যে মানুষের ব্যবস্থাপনা বা বলেন বা যে কোনো ধরনের আইন কানুন, নিয়ম নীতির ক্ষেত্রে আপনার এক ধরনের উসুলে কুল্লির ভিতরে থাকা লাগে, এক ধরনের বাইন্ডিংসের ভিতরে, আপনার নির্দিষ্ট উসুলের আলোক ভিতরে থাকা লাগবে। এবং সেগুলো মাসালেহ মাফসাদা বলে আর কি, বিভিন্ন ধরনের কল্যাণ অকল্যাণ, বড় বড় ফিলোসফিক্যাল মৌলিক জায়গায় যদি আপনার ভুল, আপনি যদি নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্কের ভিতরে না থাকেন, ফ্রেমওয়ার্ক মানে হলো যে যেমন ধরেন যারা নাস্তিক আছে বা সেকুলারিজমে বিশ্বাসী বা পশ্চিমে লিবারেল যারা আছে, তারা একটা নির্দিষ্ট, তারা মনে করে যে তাদের সমস্ত আইন কানুন কিসে হতো, মানবতা, আল ইনসানিয়া, যেটা হুকুকুল ইনসানিয়া, মানবতা, হুররিয়াতুল ইনসানিয়া, বা মানে মানবিক স্বাধীনতা, হ্যাঁ, মানুষের মৌলিক স্বাধীনতা, এইটা তাদের ঠিক থাকতে হবে। এই ধরনের, এবং তাদের ডেমোক্রেসি ইত্যাদি যা বলে, এই নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের ভিতরে কিন্তু তারা থাকে, এবং তারা তাদের যত আইন কানুন আছে তারা মনে করে যে এই নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের ভিতরে হওয়া লাগবে এবং ওইটা অনুযায়ী হয়। তো একইভাবে যারা দুনিয়াবি আহকামাতের ক্ষেত্রে, যেগুলো শরীয়তের নাস নেই, ব্যবস্থাপনার রিলেটেড বিষয় হলেও শরীয়তের ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে এটা করতে হবে। কারণ হলো যে আপনি যদি দুনিয়াবি বিষয়েও, যেগুলো ধরুন শরীয়তের সরাসরি সংশ্লিষ্ট বিষয় না, কথা আর্মির কিভাবে দেশ পরিচালনা করবে ইত্যাদি ইত্যাদি বিষয়, বা তাদের নিজেদের কিছু শৃঙ্খলা ইত্যাদি, ওই সমস্ত ক্ষেত্রেও আপনার শরীয়তের উসুলে যে কুল্লি আছে, হ্যাঁ, শরীয়তের মৌলিক বড় বড় উসুল যেগুলো আছে, সেগুলোর আলোকে ওই সমস্ত সিদ্ধান্তও নিতে হবে। তো মৌলিকভাবে কথা হলো যে, যেটা বলতেছিলাম যে শরীয়ত 3 প্রকার: শরউল মুনাজ্জাল, শরউল মুআওয়াল, আর একটা হলো শরউল মুবাদ্দাল। শরীয়তের অনেক বিষয় আছে যে মানুষ কি করে পরিবর্তন করে ফেলে, যেমন বেদাত, খুরাফাত ইত্যাদি শরীয়তের ভিতরে প্রবেশ করে অনেক সময়। তো এটা হলো তৃতীয় প্রকার, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আমরা যখন শরীয়তের কথা বলতেছি, তাশরিয়ের কথা বলতেছি,
প্রথম প্রকার তাশরী আমাদের জন্য লাজেম আবশ্যক, দ্বিতীয় প্রকার যেটা শরউল মুআওয়াল এটাও জরুরি, এটা প্রয়োজনের সাপেক্ষে মুজতাহিদ কাজী ইমাম উলুল আমর তারা এটা শরীয়তের উসুলের আলোকে এটা ইজতিহাদ করে বের করেন। আর তৃতীয় প্রকার যেটা, এটা আমাদের বেঁচে থাকতে হবে। শরীয়তের নামে অনেক সময় অনেক ধরনের ভুল চিন্তা, ভুল আকায়েদ, ভুল আফকার, হ্যাঁ, ভুল জিনিসপত্র, বেদাত, খুরাফাত ইত্যাদি পরিচিত হইতে পারে। তো এটা হলো আশ-শারউল মুবাদ্দাল। তো মৌলিকভাবে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনার সূচনা, সেটা হলো যে শেখ মুস্তফা সবরি রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছেন, সেটা হলো যে বর্তমান সময় এই যে ষড়যন্ত্র ইসলামের ভিতরে, এবং উনি বলেছেন যে এই যে যারা ফসলুদ্দিন আনি দাওলা করে, অর্থাৎ দিন দাওলা থেকে, রাষ্ট্র থেকে পরিপূর্ণভাবে আপনার কি করে দেয়, আপনার শরীয়তকে এবং শরীয়তের বিষয়গুলোকে পরিপূর্ণভাবে দূর করে দেয় এবং দিন এবং রাষ্ট্রকে আলাদা করে বিচ্ছিন্ন করে দেয়। তো উনি এই ধরনের হুকুমতকে হুকুমাতুন মুরতাদ্দা বলেছেন। মুরতাদ একটা হুকুমত বলেছেন, যে এটা একটা কি হুকুমত, মুরতাদ একটা হুকুমত। তো এই মুরতাদ হুকুমত কেন বলেছেন এটা আমাদের বোঝা দরকার। অনেক সময় অনেকে বলবে যে তার মানে হলো যে আমরা যে কোথাও যদি শরিয়াত নাফেজ না থাকে, তাহলে ওই জনগণ, ওই রাষ্ট্র এবং ওই রাষ্ট্রের সমস্ত কিছুকে কি আমরা মুরতাদ হুকুমত বলতে পারি কিনা। তো এখানে আপনার শাইখুল ইসলাম মুস্তাফা সবরি রহমতুল্লাহ আলাইহির এই আলোচনা থেকে আমরা এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারি যে উনি মুরতাদ যেটা বলেছেন কোন ধরনের হুকুমতকে, যে দুইটা শর্ত সাপেক্ষে উনি বলেছেন মুরতাদ। একটা শর্ত হলো ওনার আলোচনার যে একেবারে যারা দ্বীন ও শরীয়তকে বাতিল করে দ্বীন ও শরীয়ত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যারা আপনার কি করতে চায়, আপনার রাষ্ট্র পরিচালনা করতে চায়, এদেরকে উনি মুরতাদ বলেছেন। আর আরেকটা কারণ হলো যে যারা তাদের উপরে ইস্তেদলার নাই, যে সমস্ত জনগণ বা যে সমস্ত রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, কিন্তু তাদের উপরে কোনো বাধ্যবাধকতা ছাড়াই তারা ওটাকে গ্রহণ করেছে। উনি নিজে পরবর্তী আলোচনায় সামনে আসবে যে উনি বলেছেন যে যদি কোনো এলাকার মানুষ যদি মুস্তার হয়, বাধ্য হয়, হ্যাঁ, কথা কথা জনগণ চায় যে শরিয়া হোক এবং শরিয়াতের আইন কারণ থাকুক, কিন্তু শাসক বা অন্যান্য আরও বিভিন্ন প্রশক্তি বা জিও পলিটিক্স বা বিভিন্ন নানান রকমের চাপ, নানান রকমের বাধ্যবাধকতার কারণে তারা ওইটার অধীনে আছে, তো তাদেরকে উনি মুরতাদ্দা বলেন নাই। তো মুরতাদ উনি কাদেরকে বলেছেন, যারা স্বপরিণোদিত হয়ে, হ্যাঁ, স্বেচ্ছায় স্বপরিণোদিত হয়ে দ্বীন ও শরীয়তকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছে, দ্বীন ও শরীয়তের অধীনে থাকাকে তারা কোনোভাবেই জরুরি মনে করে না। এই ধরনের রাষ্ট্র, এই ধরনের সমাজ, এই ধরনের ব্যবস্থাকে উনি বলেছেন, এই ধরনের রাষ্ট্রকে হুকুমাতুন মুরতাদ্দা বলেছেন। তো শাইখুল ইসলাম মুস্তাফা সবরির এই আলোচনাগুলো আছে ওনার মাওকিফুল আকলি ওয়াল আলামি বা ইলমি ওয়াল আলাম, এইটার আপনার 283 পৃষ্ঠা থেকে 81 পৃষ্ঠা থেকে নিয়ে 82-83 পৃষ্ঠাতে। এবং উনি বলেছেন যে অনেক সময় দেখা যাচ্ছে ওনার আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো যে ওনার আলোচনার ক্ষেত্রে সম্ভবত সবসময় কামাল আতাতুর্কের যে শাসন ব্যবস্থা ওইটা ছিল, অর্থাৎ কামাল আতাতুর্কের শাসন ব্যবস্থা একটা পুরা শরিয়া শাসন ব্যবস্থাকে উৎখাত করে সেটা সম্পূর্ণভাবে একটা কুফরি শাসন ব্যবস্থা, যেখানে আজান নিষিদ্ধ, যেখানে সব ধরনের ফাওয়াহে শরীয়ত বিরোধী সমস্ত জিনিসকে বৈধতা দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং পুরো শরীয়তকে উঠাই দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র, এটা একদম মানে মুরতাদ হুকুমতের কামেল উদাহরণ। হ্যাঁ, তো ওই ধরনের শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে উনি বলতেছেন যে এই ধরনের শাসন ব্যবস্থা মুসলমানদের জন্য, যদি অমুসলিম কোনো জাতিগোষ্ঠী যদি আপনার কোনো মুসলিম অঞ্চলে যদি কি করে, দখল করে নেয়, যেমন ধরেন ব্রিটিশ কলোনি বা আরও বিভিন্ন কলোনির ক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য অনেক কলোনিতে আপনার কি হয়েছে, মানুষ আপনার আমরা কলোনির অধীনে ছিলাম, তো উনি বলেছেন যে অনেক সময় দেখা যাচ্ছে অমুসলিমদের অধীনে থাকার চাইতে এই ধরনের মুরতাদ হুকুমাত, যারা কামাল আতাতুর্কের মতো শাসন করেছে, যারা তাদের অধীনে থাকা মুসলমানদের জন্য বেশি ভয়ঙ্কর, বেশি ক্ষতিকর। তো এই জন্য উনি বলেছে, এর মূল কারণ হিসেবে বলেছেন যে অনেক সময় যারা হুকুমত আজনবিয়া আছে, বিভিন্ন ধরনের কলোনি যারা তৈরি করছে, বিশেষ করে ব্রিটিশ কলোনি, ফ্রান্সের বিভিন্ন কলোনি বা আরও, যদিও সবার ক্ষেত্রে সত্য না, অনেক সময় উনি বলছেন যে এই ধরনের কলোনি মুসলমান দেশগুলোর ক্ষেত্রে অনেক সময় মুসলমানদেরকে তাদের ইবাদত বন্দিগি ইত্যাদি করারও সুযোগ দিছে। তো এরকম কামাল আতাতুর্কের মতো যে সমস্ত শাসন ব্যবস্থা, সেখানে মুসলমানদের ওই অধিকারটুকু ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই জন্য উনি এই বিষয়ে খুবই সিরিয়াসলি বলেছেন যে গুরুত্বপূর্ণ মুসলমানদের বর্তমান সময়ে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে মানে আধা ও আসাদ, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি
আপনার ষড়যন্ত্রের একটা বড় অংশ হলো যে আপনার কি থাকা আপনার এই এই ধরনের শাসন ব্যবস্থা বা এই ধরনের শাসন ব্যবস্থার সুযোগ থাকা, যেখানে কি করা হচ্ছে, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। তো এই যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে দেওয়া, এই আলাদা করার পিছনে আপনার যারা কাজ করেছে তারা বর্তমান সময়ে মুসলমানদের ভিতরেও নানা রকমের সংশয় তৈরি করার সুযোগ তারা করেছে। এক নম্বর সবচেয়ে বড় সংশয় যেটা করেছে, এবং আমি এটা নিয়ে গতদিন আলোচনা করেছিলাম, আজকেও কিছু কথা বলবো, সেটা হলো যে ফিক ফতোয়া ইজতিহাদ মুসলমানদের ফকিহদের প্রতি কি তৈরি করা, এক ধরনের সংশয় তৈরির মাধ্যমে তারা এই কাজটা করেছে। যেমন বলছে যে তোমরা শরিয়াত হিসেবে যে কথাগুলো বলো, এগুলো তো সব হলো মুজতাহিদদের ইজতিহাদ, ইমাম আবু হানিফা, বিভিন্ন যুগের বিভিন্ন ইমামদের ইজতিহাদ। তো এইগুলো শরিয়াত হয় কি করে, এবং এইগুলো তো যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হইতে পারে। একটা বড় দলিল এইটা। তারা বলে যে সেকেলে বিভিন্ন আইন কারণ 1400 বছরের কোনো একটা সমাজের কোনো একটা আইন বা ইজতেহাদ, এটা তোমার আজকের সমাজ ব্যবস্থায় কীভাবে চালু হতে পারে বা থাকতে পারে, এই ধরনের শোভা কিন্তু তারা ছড়ায়। এবং মুসলমানদের ভিতরেই ফিক ফতুয়া ইত্যাদির ব্যাপারে অনীহা তৈরি করার জন্য অনেক গ্রুপও তৈরি হয়েছে। এর ভিতরে আমরা আহলে হাদিস সালাফিদের কথা জানি, হ্যাঁ, যারা তাকলিদ ইত্যাদি ছেড়ে দিছে এবং ফিক ফতোয়া ইজতেহাদ এগুলোকে তারা ইসলাম বিরোধী এবং তাকলিদকে ইত্যাদি কোনো সময় শিরকও বলে দিয়েছে। তো এই দুই ধরনের আপত্তি। একটা হলো যে যারা শরিয়াত নাফেজ করতে চায় না, হ্যাঁ, সমাজে, এবং শরিয়াত সমাজে নাফেজ না হোক, তাদের আপত্তির ক্ষেত্রে এবং তাদের যে সমস্ত যুক্তি আছে এর ভিতরে সবচেয়ে বড় আপত্তিটা যেটা তারা উত্থাপন করে সেটা হলো ফিক ফতোয়া নিয়ে। তো ফিক ফতোয়ার ক্ষেত্রে যেহেতু মুস্তাহিদের ইমামদের ভিতরে ইখতিলাফ আছে, বিভিন্ন সময় ফতোয়ার পরিবর্তন হয়, তো এইটা দেখায় তারা বলে যে তোমাদের তো সব মানুষের এটা শরিয়ত হইল কি করে, এবং এটা তোমরা কেন নাফেজ করতে চাও। তো এই জন্য আপনার এই যে তারা যে আপত্তিটা করে যে ফিক ফতোয়া ইত্যাদি ইত্যাদি এগুলো শরিয়াত, আমি তো এটা নিয়ে এই জন্য আগেই কথা বললাম যে শরিয়াত আমরা যেটা নাফেজ করতে চাই, আমরা শরিয়াতের 3টা সূরত আমরা জানি। আমরা প্রথমত নাফেজ করতে চাই আশ-শারউল মুনাজ্জাল, যেটা মানসুস, যেটা মহকাম শরিয়াত, যেটার ভিতরে শক শুবা সন্দেহের কোনো সুযোগ নেই, এবং নসসান যেটা মুতাওয়ারাসের মাধ্যমে যেটা সাবেত, যেটা কাতঈ শরিয়াত, সেটা আমরা নাফেজ করতে চাই। ওইটা তো তোমরা রাজি আছো কিনা ওইটা বলো, তোমাদের আপত্তি তো ওই জায়গাতে। হ্যাঁ, শারউল মুনাজ্জালে তোমাদের সমস্যা, কিন্তু বলতেছে সমস্যা আমাদের শারউল মুআওয়াল ইজতিহাদের ক্ষেত্রে। মূলত আমাদের শরিয়াতের প্রথম দাবি যেটা, সেটা হলো আশ-শারউল মুনাজ্জাল, মানসুস মুহকাম শরিয়াত আগে প্রতিষ্ঠার দাবি। দ্বিতীয় স্তরে যেটা ইজতিহাদের সুযোগ আছে, আরার সুযোগ আছে, মাযাহিবের সুযোগ আছে, ইখতিলাফের সুযোগ আছে, সে সমস্ত বিষয়কেও আমরা শরিয়াতের উসুলের আলোকে, উসুলে ফিক আছে আমাদের সামনে, ইজতিহাদ এবং কিয়াস ইত্যাদির বিভিন্ন ধরনের আছে, পদ্ধতি আছে, তার আলোকে আমরা এগুলো শরী গণ্ডির ভিতরে থেকে আমরা করব। এরকম না যে হুররিয়াতুল ইনসানিয়া, হ্যাঁ, মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের স্বাধীনতার কথা বলে, অধিকারের কথা বলে বা ইত্যাদি ইত্যাদিকে আসল বানায় সমস্ত ওইটাকে ফ্রেমওয়ার্ক বানাবো আমরা। যদি নতুন কোনো ইজতিহাদ গবেষণা ফিক ফতোয়ার ব্যাপারেও তোমাদের আপত্তি থাকে, কিন্তু এটার ভিতরে সবচেয়ে বড় কথা হলো যে সমস্ত ফিক ফতোয়ার ক্ষেত্রে শরঈ যে মাকাসেদ আছে, শরীয়তের আসল যে উসুলে কুল্লি আছে, তার অধীনে থেকে এগুলো করা হয়। হ্যাঁ, কখনোই শরিয়াতের উসুলে কুল্লি থেকে বের হয়ে ইজতিহাদ করা হয় না, এটা ভালো করে মনে রাখতে হবে। তো ডেমোক্রেসি বলেন, গণতন্ত্র বলেন, পশ্চিমাদের লিবারেল যে সমস্ত থিওরি আছে, এগুলোর সাথে আমাদের সবচেয়ে বড় পার্থক্য জায়গা হলো যে তারা যখন কোনো আইন ইত্যাদি ইত্যাদি কোনো ধরনের ফিলোসফি, নতুন চিন্তাভাবনা, দেশ সমাজের কোনো পলিসি নির্ধারণ করে, তাদের পলিসির আসল মাবদা ভিত্তি এটা কখনো উসুলে কুল্লি শরঈর মাবদা ভিত্তি এক হয় না। তাদের আসল মাবদা থাকে পশ্চিমাদের ফিলোসফিক্যাল কিছু মাবদা, ভিত্তি আছে, সূচনা। ওই ফ্রেমওয়ার্কের আলোকে তারা সমস্ত পলিসি নির্ধারণ করে। তো আর শরিয়তের ক্ষেত্রেও শরিয়তের সমস্ত পলিসি আমরা নির্ধারণ করি উসুলে কুল্লি শরঈর আলোকে, শরিয়তের মাকাসেদের আলোকে, শরিয়তের বেঁধে দেওয়া হুদুদের আলোকে, এবং ওটার একটা গণ্ডি আছে, সীমারেখা আছে। তো এই জন্য তাদের এই সমস্ত আপত্তির ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম জবাব যেটা আমরা দেব সর্বাবস্থায়, যে আমাদের শারউল মুহকাম, শারউল মুনাজ্জালের আমরা নাফেজ করতে চাই, এবং এটা নিয়ে আমাদের মৌলিক কথা। আর শরিয়ত আমরা কেন চাই, মৌলিকভাবে তাশরী, যেটা তাশরী নিয়ে গত দিনের আলোচনা হয়েছিল আমাদের, যে তাশরী এটা আল্লাহ তাআলার রুবুবিয়তের একটা
মানে খাসাতুম মিন খাসায়েস রুবুবিয়্যাহ। আমাদের অন্যান্য আলোচনার সাথে যারা পরিচিত, আমরা শিরিক নিয়ে অনেক কথা বলেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আলোচনা আছে শিরিক সংক্রান্ত। তো শিরিকের ক্ষেত্রে মৌলিক কথা হলো যে আল্লাহ তাআলার কোনো খাস সিফাত, যেটা আল্লাহ তাআলার রবের সাথে রব হওয়ার সাথে সংশ্লিষ্ট, খাসায়েসুম মিন রুবুবিয়্যাহ, খাসাতুম মিন খাসায়েস রুবুবিয়্যাহ, এরকম কোনো বিষয় আল্লাহ তাআলার সাথে খাস কোনো বিষয় অন্য কারোর জন্য সাব্যস্ত করা, এটা হলো শিরিকের হাকিকত। তো আপনার তাশরিয়ের ক্ষেত্রে, অর্থাৎ বিধান দেওয়া, হুকুম দেওয়া, হ্যাঁ, এবং মানুষের আইন দেওয়া ইত্যাদির ক্ষেত্রে এটাও, তাশরিটাও আল্লাহ তাআলার একান্ত হক। কথা বোঝা গেছে? তো এই জন্য তাশরিটা যেহেতু আল্লাহ তাআলার একান্ত হক, এর ক্ষেত্রেও যদি কেউ কি করে, আপনার অন্য কারোর জন্য যদি সম্পূর্ণভাবে বলে যে অন্য কেউ দিন মানে দিন এবং শরিয়াত আল্লাহ তাআলা থেকে একেবারে স্বাধীন হয়ে নিজের মতো করে তাশরী করতে পারে, যেটা পশ্চিমারা, লিবারেলরা, ইহুদি খ্রিস্টানরা করে, তো এটা আল্লাহর সাথে কি হয়, শিরিক হয়। এবং কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই ধরনের শিরিকের কথা বলেছেন, জাম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে তাদের কি এরকম শরিক আছে যারা তাদের জন্য দিন তাশরী করেছে যেটার অনুমতি আল্লাহ তাআলা দেননি। তো এই জন্য তাশরী যদি স্বয়ংসম্পূর্ণভাবে গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করে, এটা সরাসরি শিরিক হয় আল্লাহ তাআলার সাথে। তাশরী স্বয়ংসম্পূর্ণভাবে এটা একমাত্র আল্লাহর হক, এটা খাসাতুম মিন খাসায়েস রুবুবিয়্যাহ। তো এই খাসাতুম মিন খাসায়েস রুবুবিয়্যাহ হওয়ার কারণে তাশরীটা, এটার জন্য আমাদেরকে এখন বর্তমান জামানার যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা আছে, যারা বুঝে হোক না বুঝে হোক, তারা নিজেদের মতো করে একটা সংবিধান বানায় নিছে। সেই সংবিধানগুলো আবার পশ্চিমের লিবারেলদের বিভিন্ন থিওরি থেকে ধার করা, কোথাও গণতন্ত্র, সেকুলারিজম, কোথাও সমাজতন্ত্রকে ইত্যাদি ইত্যাদিকে উসুলে কুল্লি বানানো হয়েছে, মাবদা বানানো হয়েছে। হ্যাঁ, তো এই সমস্ত